নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। নিজে প্রেম করে বিয়ে করলে শুনতে হয় বাবা মার কথা না শুনে বিয়ে করেছে, চরিত্রহীন কুলাঙ্গার মেয়ে। আর বাবা মার দেখা বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে। বর্তমান সমাজে কন্যা সন্তান কেউ চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ সবাই চায়। একমাত্র মেয়েদেরই জন্মের পর কালো না ফর্সা হয়েছে সেটা যাচাই করা হয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তব সমাজ খোঁজে বিরিয়ানি। তেমনই এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ডানাকাটা পরি বা ফর্সা নারী। আসলে যে মেয়েটা আপনার বুকে মাথা দিয়ে ঘুমায় সেটা আপনার কন্যা, আর যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সেটা আপনার বউ। যে মেয়েটা আপনার পাশে রুমে ঘুমায় সেটা আপনার বোন। আর যে মেয়েটা আপনার জন্য ঘুম নষ্ট করে সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য প্রার্থনা করে সেটা হলো আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তা দিয়ে বা পাশে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কি করে, ধর্ষণ হয় কি করে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কোনো না কোনো পরিবারের আদরের মেয়ে, কারো ভালোবাসার মানুষ, কোনো দুষ্টু ভাইয়ের মিষ্টি বোন। তাই সকলের কাছে একটাই অনুরোধ, কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। মেয়েদের কষ্ট বোঝাটা এত সহজ না। আসলে তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্ম নেয়। মানুষ ধনী হলে ভুলে যায় যে সেও একদিন গরিব ছিল, আর শিক্ষক হলে ভুলে যায় যে সেও একদিন ছাত্র ছিল। তেমনি অধিকাংশ মায়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে তারাও একদিন বৌমা ছিল। একটা মেয়ে যে বাপের বাড়িতে এত আদরে থাকতো যে সে কোনো রকমের রান্না করতে পারতো না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সেই মেয়েটাই সেরা রাঁধুনি হয়ে ওঠে। তার ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেয়। আসলে কি জানেন তো, একটা মেয়ের মধ্যে সবসময় সব গুণ খুঁজতে নেই। আসলে তারাও একটা মানুষ, কোনো রকমের রোবট বা যন্ত্রাংশ নয় যে তাদের মধ্যে কোনো ভুল থাকবে না। মেয়ে মানে যতদিন তোমার মুখ বন্ধ থাকবে ততদিন তুমি সবার কাছে মিষ্টি বা ভালো মেয়ে হয়ে থাকবে, আর যেদিন থেকে তোমার মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। মেয়ে মানে শ্বশুর বাড়িতে সব নির্যাতন সহ্য করে বাড়িতে হাসি মুখে ফোন করে বলতে হয়, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি। এটাই হলো মেয়েদের জীবন। সো ভিউয়ার্স, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে একদম বলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।